চারিদিকে গুঞ্জন চলছে, সেনাবাহিনী এবং সরকারের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে। সেই বাস্তবতা সত্য নাকি মিথ্যা নাকি অতিরঞ্জন, এই ব্যাপারটা অবশেষে সেনাবাহিনী থেকে একেবারে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করা হলো। সেনাবাহিনী থেকে প্রেস কনফারেন্স করে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা কথা বলা হলো। সরকারের সঙ্গে সাম্প্রতিক সম্পর্ক, করিডোর ইস্যু, নিরাপত্তা ইস্যু, মব ভায়োলেন্স, অনেক কিছু বলে দেয়া হলো। সেনাবাহিনী থেকে যখন স্পষ্ট বার্তা দিয়ে দেয়া হলো, তখন প্রশ্ন আসে, সেনাবাহিনী হঠাৎ করে প্রেস কনফারেন্সের প্রয়োজনীয়তা কেন অনুভব করলো? দেশের অবস্থা কি নাজুক পরিস্থিতির দিকে যাচ্ছে? যে পরিস্থিতি আসলে সেনাবাহিনীর চোখে পড়েছে, সেনাবাহিনী চাইছে না দেশের পরিস্থিতি আরও নাজুক অবস্থার দিকে যাক। সেই কারণেই কি তারা সংবাদ সম্মেলন করে সব কিছু পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করলেন এবং সেখান থেকে বলে দেওয়াও হলো যে এখন থেকে সেনাবাহিনী নিয়মিত সংবাদ সম্মেলন করবে প্রতি সপ্তাহে। এরকম পরিস্থিতিতে অনেক প্রশ্ন সামনে আসে। সেনাবাহিনীর দুইজন চৌকস অফিসার সংবাদ সম্মেলনে অনেক কিছু স্পষ্ট করে কথা বলার চেষ্টা করলেন এবং সরকারের সঙ্গে তাদের সম্পর্কের ব্যাখ্যাটাও দেওয়ার চেষ্টা করলেন। সেই ব্যাখ্যায় কি উঠে আসলো, কোন চমকপ্রদ তথ্যগুলো উঠে আসলো, সেনাবাহিনীর অবস্থান এবং ভূমিকায় বা কী হবে, সেই আলোচনাই করবে এই ভিডিওতে। বলছিলাম, সেনাবাহিনী প্রেস কনফারেন্স করলো। সেনাবাহিনীর দুইজন অফিসার প্রেস কনফারেন্সে অনেক কিছু পরিষ্কার করার চেষ্টা করলেন। দেশের সাম্প্রতিক যে ইস্যুগুলোর সঙ্গে সেনাবাহিনীকে নিয়ে আলোচনা হচ্ছে, সরকার এবং সেনাবাহিনীর সম্পর্ক নিয়ে টানাপোড়েন, সেই চিত্রটা যখন একেবারে প্রকাশ্যে চলে আসছে, কোনো কিছু অতিরঞ্জন হচ্ছে কিনা, অফিসার্স অ্যাড্রেসে কি হলো, সেই সব কিছু আসলে তারা পরিষ্কার করার চেষ্টা করলেন। এই পরিষ্কার যখন করা হলো সেনাবাহিনীর তরফ থেকে, তখন একটা প্রশ্ন সামনে এসেই যায় যে সেনাবাহিনী যখন অবস্থান পরিষ্কার করে দিল, তখন সরকারও কি তাদের অবস্থান পরিষ্কার করবে? সরকারও কি ব্যাপারটা খোলামেলা বলবে যে সেনাবাহিনীর সঙ্গে তাদের সম্পর্কে টানাপোড়েন হয়েছিল কিনা এবং করিডোর নিয়ে তাদের অবস্থান নিয়ে কোনো মতদ্বৈততার সৃষ্টি হয়েছিল কিনা? সব পরিস্থিতি কি সরকার একেবারে এরকমভাবে, সেনাবাহিনী যেভাবে একেবারে ফ্রি মাইন্ডে সব কিছু পরিষ্কার করে দিয়েছে, সেরকম কি পরিষ্কার করবে, নাকি সরকার এর মাঝেও এক ধরনের ধোঁয়াশা রাখবে? সেই প্রশ্নটা সামনে হয়তো আমরা উত্তর পেয়ে যাব। কি বলা হলো সেনাবাহিনীর তরফ থেকে, সেই প্রসঙ্গগুলো একটা একটা করে বলে দিলেই আপনারা বুঝতে পারবেন যে ব্যাপারগুলো কি হলো, এবং বলার মাঝখানেই এক ধরনের বিশ্লেষণ আমরা করার চেষ্টা করব। সেনাবাহিনী থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, মব ভায়োলেন্স, মবের নামে যা কিছু হচ্ছে দেশে, এটা আর কোনোভাবেই টলারেট করা হবে না। মব সহ্য করা হবে না। যেখানেই মব সেখানেই সেনাবাহিনী যাবে এবং মব, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, নৈরাজ্য, এই ব্যাপারগুলো একেবারে নির্মূল করে দেওয়া হবে। এবং সেনাবাহিনী আগস্টের পর থেকে এ যাবৎ পর্যন্ত যত ধরনের অ্যাক্টিভিটিস করেছে, সন্ত্রাসীদের গ্রেপ্তার, তারপরে অস্ত্র উদ্ধার, গোলাবারুদ উদ্ধার, গুলি উদ্ধার, এই ফিরিস্তিও তারা দিয়েছে। সেই ফিরিস্তিতে যাচ্ছি না। এরপরে যেটা তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, সেটা হচ্ছে করিডোর প্রশ্ন। সেনাবাহিনী থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, করিডোর একটা স্পর্শকাতর ব্যাপার। দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব বিঘ্নিত হয় এমন কিছুতে সেনাবাহিনী সমর্থন করবে না। অর্থাৎ করিডোরের বিপক্ষে যে সেনাবাহিনীর অবস্থান, সেটা সেনাবাহিনী একেবারে স্পষ্ট অবস্থান ব্যক্ত করলো সংবাদ সম্মেলনে। এরপর যেটা বলে দেওয়া হলো, মায়ানমারের আরাকান আর্মি প্রসঙ্গে কথা হয়েছে। আরাকান আর্মির সঙ্গে আমাদের কোনো সরাসরি সম্পর্ক নেই, কিন্তু সেই আরাকান আর্মির সঙ্গে যখন সেনাবাহিনী বলছে যে আরাকান আর্মির সঙ্গে তাদের কোনো সরাসরি সম্পর্ক নেই, তখন সেই আরাকান আর্মিকেই জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র যখন মানবিক সাহায্য দিতে চাচ্ছে, বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করতে চাচ্ছে, সেই ব্যাপারে সরকার একমত হচ্ছে। তার মানে হচ্ছে এখানেও সরকার এবং সেনাবাহিনীর মধ্যে দূরত্ব যে রয়েছে, সেটা সেনাবাহিনীর এই প্রেস কনফারেন্সে একেবারে স্পষ্ট হয়ে গেল। তারা একেবারে পরিষ্কার করলেন, সেটা হচ্ছে যে সেনাবাহিনীর অফিসার্স অ্যাড্রেস সেনাবাহিনীর অভ্যন্তরীণ কর্মকাণ্ড। সেখানে কোনো প্রেসকে ডাকা হয় না, জাতির উদ্দেশ্যে ভাষণও দেয়া হয় না। সেটা নিয়ে যা প্রচার হচ্ছে তার সত্য মিথ্যা যাচাইয়ের অবকাশ থাকে।
আইএসপিআর থেকেও কিছু জানানো হয় না এই ব্যাপারে। তবে সেনাবাহিনী জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কিছুর সাথে কখনোই জড়াবে না। তার মানে হচ্ছে যে অফিসার্স অ্যাড্রেস নিয়ে এত কথা হচ্ছে, অফিসার্স অ্যাড্রেসে কি কথা হয়েছে না হয়েছে সেনাবাহিনী থেকে স্পষ্ট করে বলে দেওয়া হলো সেটা সেনাবাহিনীর অভ্যন্তরীণ কর্মকাণ্ড, সেটা প্রেসে যেভাবে এসেছে সেটা ভিন্ন বিষয়। কিন্তু সেনাবাহিনী কোনো প্রেস রিলিজ দিয়ে কিংবা সাংবাদিক ডেকে কিংবা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে এই কথাগুলো বলেনি। তারা নিজেদের মধ্যে নিজেদের অভ্যন্তরীণ আলোচনা করেছে, সেই আলোচনায় অনেক কিছুই আসতে পারে। তার মানে হচ্ছে যে ব্যাপারগুলো খোলাসা না করলেও এই ব্যাপারগুলো এখান থেকে হিন্টস পাওয়া যায় যে অফিসার্স অ্যাড্রেসে দেশের সমসাময়িক ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে, যে ব্যাপারগুলো সরকারের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক দোটানায় পড়েছে কিনা সেই প্রশ্নটা উঠেছে। পাহাড়ি সন্ত্রাসীদের নিয়ে তারা কথা বলেছেন। পাহাড়ি সন্ত্রাসী দলকে নির্বাচনের সঙ্গে কখনোই জড়িত করা হবে না। সরকার এবং সেনাবাহিনীর মধ্যে যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রয়েছে এমন কথা বলার চেষ্টা করা হয়েছে। এবং একটা খুবই মজার কথা বলার চেষ্টা করা হয়েছে এখানে, পরিবারের উদাহরণ দিয়ে বলা হয়েছে যে একটা পরিবারে যখন আমরা বাস করি তখন পরিবারের ভাই বোন মা বাবা তাদের মধ্যে তো কোনো বিষয়ে একটু মতদ্বৈততা হয়, একটু মনোমালিন্য হয়। তার মানে কি পরিবার ভেঙে যায়, পরিবারের সম্পর্ক নষ্ট হয়ে যায়? একটা পরিবার যখন পরিবারের মধ্যেই যখন এরকম মতদ্বৈততা হয় তখন অনেক কিছুই তো ঘটতে পারে। আমরা মনে করি সরকার সেনাবাহিনী আমরা সবাই একটা পরিবার, সেই পরিবারের মধ্যে আমাদের ভালো বোঝাপড়া রয়েছে এবং আমরা ভালো বোঝাপড়ার মাধ্যমেই সামনে এগিয়ে যেতে চাই। এই পরিবারের উদাহরণ দিয়ে না বলা একটা কথা স্পষ্ট করে দেয়া হলো যে এক ধরনের মতদ্বৈততা মনোমালিন্য সরকারের সঙ্গে সেনাবাহিনীর হয়েছে এবং সেটা নিরসনের হয়তো চেষ্টা করা হচ্ছে। নির্বাচন নিয়ে তারা কথা বলেছেন এবং নির্বাচন নিয়ে যখন প্রশ্ন করা হলো যে নির্বাচনের ইস্যুতে আগামী নির্বাচনের ইস্যুতে তখন তারা একেবারে স্পষ্ট বলেছে, ভাই নির্বাচন নিয়ে অনেক কথা হয়েছে, নির্বাচন নিয়ে আর আমাদের কোনো কথা নেই। অর্থাৎ সেনাবাহিনী নির্বাচন নিয়ে সেনাপ্রধান বহু কথা বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার কথা, সেই ব্যাপারে নতুন কোনো কথা নেই। এটা বলার মাধ্যমেই কি এই ইঙ্গিত দেওয়া হলো যে সেনাপ্রধানের যে অবস্থান নির্বাচন প্রসঙ্গে সেই অবস্থানই সেনাবাহিনীর রয়েছে, এর বাইরে নতুন কোনো অবস্থান নেই। সেনাবাহিনী ক্ষমতা নেবে কি নেবে না এই যে প্রশ্ন চারিদিকে উঠছিল, আমরা এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি যে সেনাবাহিনী কি ক্ষমতা দখল করতে চায়। উত্তরে আমরা স্পষ্টভাবে বলেছি যে না, সেনাবাহিনী ক্ষমতা দখল করতে চায় না। আজকে প্রথমবারের মতো সেনাবাহিনীর সাংবাদিক সম্মেলনে স্পষ্ট করে বলে দেয়া হলো সেনাবাহিনী ক্ষমতা নেবে না, এই ধরনের কোনো চিন্তাভাবনা সেনাবাহিনীর নেই। প্রতি বৃহস্পতিবারে তারা সংবাদ সম্মেলন করবে এবং সংবাদ সম্মেলন করে এভাবে জাতির কাছে অনেক কিছু স্পষ্ট করে দেবে। গত এক সপ্তাহের কর্মকাণ্ড নিয়ে তারা স্পষ্ট অবস্থান ব্যক্ত করবে। তারা এই কথাও বলেছে যে সার্বভৌমত্ব প্রসঙ্গে যে আমার দেহে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত কাউকে ছাড় দেব না, নিরাপত্তা রক্ষা করবই। অর্থাৎ মায়ানমার সীমান্তে নানা ধরনের যে কর্মকাণ্ড চলছে, অস্ত্রধারীরা ঘোরাফেরা করছে, বাংলাদেশের মধ্যে ঢুকে পড়ছে, করিডোর ইস্যু, নানা ইস্যুতে যখন প্রশ্ন করা হয়েছে তখন তারা বলেছে সেনাবাহিনীর সদস্যদের আমাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে, শেষ প্রাণের বিন্দুটা থাকতে আমরা কাউকে ছাড় দেব না নিরাপত্তা ইস্যুতে। তার মানে এটাও একটা সরকারের কাছে মেসেজ যে জাতির নিরাপত্তার ইস্যুতে, জাতীয় যে সার্বভৌমত্বের ইস্যুতে, সেই সার্বভৌমত্বের ইস্যুতে কোনোভাবেই সেনাবাহিনী ছাড় দেবে না। লালমনিরহাটে একটা বিমানবন্দর, পুরাতন বিমানবন্দরটা আবার চালু করা হচ্ছে। সেই বিমানবন্দর কি চীনকে ব্যবহার করতে দেয়া হবে? বিমানবন্দর সেনাবাহিনী এবং নৌবাহিনীর তত্ত্বাবধানে নতুন করে তৈরি হচ্ছে, সেখানে সেনাবাহিনী বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করবে এরকম শোনা যাচ্ছে। চীনকে সেটা ব্যবহার করতে দেওয়ার নানা রকমের কানাঘোষা শোনা যাচ্ছে। সেই ব্যাপারে সেনাবাহিনী থেকে বলা হয়েছে যে আমরা আশা করব যে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত হোক এরকম কোনো সিদ্ধান্ত বাংলাদেশ সরকার নেবে না। আমাদের বিশ্বাস আছে এরকম কোনো সিদ্ধান্ত সরকার নেবে না। তার মানে হচ্ছে যে চীনকে যদি বিমানবন্দর ব্যবহার করতে দেওয়া হয় সেটা তো আর সেনাবাহিনী সিদ্ধান্ত নেবে না, সেই সিদ্ধান্তটা নেবে হচ্ছে সরকার। সরকার এই ধরনের কোনো সিদ্ধান্ত নেবে না এরকম প্রত্যাশা সেনাবাহিনী থেকে ব্যক্ত করা হয়েছে। এই ব্যাপারটা যখন তারা বলছে তখন আর্মি এবং সরকারের সম্পর্ক সেটা বলেছি, এর বাইরে ভুল বোঝাবুঝির
উদাহরণে করিডোরের প্রসঙ্গে তারা স্পষ্ট করেছে যে পরিবারের উদাহরণ দিয়ে করিডোর বিষয়ে যে ভুল বোঝাবুঝি আছে এবং ছিল কিংবা নিরসন হচ্ছে কিংবা নিরসনের চেষ্টা করা হচ্ছে সেই ব্যাপারগুলো তারা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছে। তারা বলেছেন যে বাজে অবস্থা থেকে, দেশে একটা বাজে অবস্থা বিরাজ করছে, সেই বাজে অবস্থা থেকে আমরা উত্তরণের চেষ্টা করছি। দেশে যে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে না সেই ব্যাপারটা তারা স্পষ্ট করেছেন। এই অস্বাভাবিক অবস্থার মধ্যেই নানা ধরনের ভুল বোঝাবুঝি অবকাশ রয়েছে, ভুল বোঝাবুঝি হচ্ছে হয়তো। সেই ভুল বোঝাবুঝি থেকে উত্তরণের পথে আমরা আছি। সেই ভুল বোঝাবুঝি যেন না হয়, সবাই মিলে যেন কাজ করতে পারি, সেই চেষ্টা আমরা সব সময় করতে থাকব। আমরা সেই চেষ্টা করছি। পুশ ইন নিয়ে ভারত যে পুশ ইন করছে বাংলাদেশি নাগরিকদের পাঠিয়ে দিচ্ছে, সেই প্রসঙ্গে বলেছেন যে পুশ ইন নিয়ে বিজিবি এবং সরকার কাজ করছে। যদি তারা মনে করে যে সেনাবাহিনীর প্রয়োজন রয়েছে তাহলে সেনাবাহিনী সেখানে অংশগ্রহণ করবে কিংবা সেনাবাহিনী সেখানে হস্তক্ষেপ করবে। এই ব্যাপারগুলো মোটা দাগে তারা পরিষ্কার করার চেষ্টা করেছেন। সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে যে সরকার এবং সেনাবাহিনীর সঙ্গে যে একটা টানাপোড়েন শুরু হয়েছে সেটা পরিবারের উদাহরণ দিয়ে, পরিবারের মধ্যেও ভুল বোঝাবুঝি হয় সেই উদাহরণ দিয়ে ইনডাইরেক্টলি বোঝানোর চেষ্টা করা হয়েছে। সেনাবাহিনী ক্ষমতা নেবে না সেটা স্পষ্ট করে দেওয়া হয়েছে এবং অফিসার্স অ্যাড্রেসকে নিয়ে যে ধরনের কথাবার্তা হচ্ছে, যে ধরনের সমালোচনা করা হচ্ছে, বিভিন্নজন সেনাবাহিনীর বিরুদ্ধে নানা রকমের প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছে, সে সেনাবাহিনী এ ধরনের কথা বলতে পারে না, সেই ব্যাপারে তাদের স্পষ্ট অবস্থান। এটা তাদের অভ্যন্তরীণ কার্যক্রম, এখানে কোনো প্রেসকে ডাকা হয় না, এটা জাতির উদ্দেশ্যে কোনো ভাষণ নয়, এখানে সাংবাদিকদের ডাকা হয় না, এমনকি আইএসপিআর থেকে বিজ্ঞপ্তি দিয়েও ভেতরের কর্মকাণ্ড সম্পর্কে কাউকে জানানো হয় না। সুতরাং এটা একান্তই ব্যক্তিগত আয়োজন সেনাবাহিনীর, সেটা নিয়ে কারো কাছে জবাবদিহিতার কোনো কিছু নেই, আর সেটা নিয়ে সমালোচনারও কিছু নেই। সেখানে যা কিছু কথা হবে সেটা একান্তই সেনাবাহিনীর কথা। কিন্তু সব মিলিয়ে যে অবস্থানটা পরিষ্কার করে দেয়া হলো সেটাতে অন্তত এটুকু স্পষ্ট যে সরকারের সঙ্গে সেনাবাহিনীর এক ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। যদি সেই ভুল বোঝাবুঝির অবসান হয়ে থাকে সেটা ভালো কথা, আর যদি অবসান না হয়ে থাকে আজকের এই সংবাদ সম্মেলন, যে সংবাদ সম্মেলনের মাধ্যমে অনেক কিছু পরিষ্কার করার চেষ্টা করা হলো, সেটা নতুন কোনো বার্তা দেয় কিনা, নতুন কোনো ইঙ্গিত দেয় কিনা। এরকমও হতে পারে যে সেনাবাহিনী সম্পর্কে কেউ নানা ধরনের প্রোপাগান্ডা ছড়িয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে, মানুষকে যেন তারা ভুল বোঝাতে না পারে সেই কারণে সেনাবাহিনী নিজেই উদ্যোগী হয়ে একটা সংবাদ সম্মেলনে ব্যাপারগুলো একেবারে খোলাসা করার চেষ্টা করলেন, যেন মানুষ সব কিছু জেনে যায়। জেনে যতটুকু জানানো যায় ততটুকুই জানিয়েছেন তারা, এর বেশি কিছু জানাননি। তারা খুবই স্মার্টলি কথা বলে ব্যাপারগুলোকে সামনে এনেছেন এবং স্পর্শকাতর ব্যাপারেও খুবই স্মার্টলি কথা বলেছেন। মনে হয় যে স্পর্শকাতর বিষয়ে অনেক সময় অনেকে কথা বলতে দ্বিধা করেন, তারা কোনো দ্বিধা করেননি, এড়িয়ে গেছেন, কিন্তু কৌশলে এড়িয়ে গেছেন। আবার সেখানে একটু হিন্টস দিয়ে বুঝিয়েও দিয়েছেন কেন তারা এড়িয়ে যাচ্ছেন, এর পেছনে কি থাকতে পারে। সব কিছুই দিনের আলোর মতো পরিষ্কার। সেনাবাহিনীর সঙ্গে সরকারের টানাপোড়েনের ব্যাপারগুলো পরিষ্কার হয়েছে। আমরা প্রত্যাশা করব সেই টানাপোড়েন না হোক। করিডোর, বন্দর, এইসব স্পর্শকাতর ইস্যুতে সরকার যে সিদ্ধান্ত নিতে যাচ্ছিল সেই সিদ্ধান্ত থেকে সরকার ফিরে আসবে। সেনাবাহিনী সহ বাংলাদেশের প্রায় প্রত্যেকটা নাগরিকই চায় এ ধরনের কর্মকাণ্ড না হোক, দেশের কোনো কিছু বিদেশিদের হাতে চলে না যাক, বিদেশি কেউ বাংলাদেশে এসে ঘাঁটি গাড়তে না পারুক, সেরকম পথেই সরকার এগোবে সেই প্রত্যাশা। কিন্তু সেনাবাহিনীর এই সংবাদ সম্মেলন নতুন কোনো প্রশ্নের জন্ম দিল কিনা, নতুন কোনো সম্ভাবনার কথা বলল কিনা, সেটা হয়তো সামনে দেখা যাবে। দর্শক, আপনার কি মনে হয় সেনাবাহিনী কেন সংবাদ সম্মেলন করে ব্যাপারগুলোকে স্পষ্ট করল এবং প্রতি সপ্তাহে সংবাদ সম্মেলন করার কথা ঘোষণা দিল? এটা কি এই কারণে যে তাদেরকে নিয়ে নানা ধরনের প্রোপাগান্ডা হচ্ছে, সেই প্রোপাগান্ডাগুলো যেন আর না হতে পারে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।